আমি সুখরঞ্জন চন্দ্র, নিউ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ পদে আছি। এটা বাহাদুর কোল্ড স্টোরে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাহাদুর কোল্ড স্টোরে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই স্টোরে অ্যাপ্রক্স আলু কোল্ড স্টোর লোডিং, যদি লোডিংয়ের সময় বলা যায় 6 লাখের উপরে হয়েছে। আপাতত যা পজিশন, তাতে মোটামুটি 1 লাখ প্যাকেট আলু খালি হয়েছে। 200 প্যাকেট বন্ডের বাজার গত 29 তারিখের যে বাজার ছিল সেটা বলতে পারি 1,95,000 থেকে 1,98,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে লাল আলু। এখানে সাদা আলু কম রয়েছে, সেই জন্য সাদা আলুর বাজার আমরা বলতে পারি না, লাল আলুর বাজারটা আমরা বলতে পারবো। এটা হচ্ছে লাল 403 বলে। এটা এক্সপোর্ট হচ্ছে বেশি করে বিহারে আর আসামে। বাংলাদেশ যাওয়ার পদ্ধতি এখন নেই আপাতত, কারণ এখানকার আলুর যে বাজার, সেই বাজার অনুযায়ী বাংলাদেশে আলু তারা নিতে পারছে না। তাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে খরচা রয়েছে, সেই খরচা দিয়ে বাংলাদেশের যে লোকাল আলু, সেই আলুর তুলনায় ভারতবর্ষের আলুর দাম বেশি পড়ে যায়। ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাবে আলুর কথা কেউ বলতে পারবে না। আলু গোল, যেদিকে গড়াবে সেদিকেই যাবে। তবে যা পজিশন আছে, এইভাবে যদি কৃষকরা আলু বেচা কেনা করে এই সমস্ত দামে, যদি আলু নিকাশনী ব্যবস্থাটা ভালো আছে, সেটা যদি চলতে থাকে ঠিকঠাক মতো, তাহলে পরবর্তী সময়ে বাজারটা ভালোই থাকতে পারে। আপাতত যা হিসাব আছে এভারেজ 3,000 প্যাকেট, 3,500 প্যাকেট। 30শে নভেম্বর পর্যন্ত তো ডেটই থাকে কোল্ড স্টোরের, সেই অনুযায়ী ধীরে 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 মাল বের হয়ে যাবে। রেডি আলু যদি বিহার কোয়ালিটি বলা যায় 2350 থেকে 2380, আর লোকাল কোয়ালিটি 2400-2400-র উপরে 10-20 টাকা পার কুইন্টাল। আলু চাষি যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা যদি কেউ 10 গাড়ি আলু রেখে থাকেন, সেটা কম বেশি 1 গাড়ি করে আস্তে আস্তে ধীরে ধীরে বেচে কোল্ড স্টোরে যে নিকাশনী ব্যবস্থাটা সচল রাখার চেষ্টা করুন। তাহলে হয়তো পরবর্তী সময়ে আলুর বাজারটা মুখ থুবড়ে পড়বে না। আর যদি আপনারা এই দামেও আলু বেচা কেনা না করেন, যদি মানে আলু নিকাশনী ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো পরবর্তী বাজারটা খারাপ হবে। আমার নাম মোহাম্মদ মোক্তাকিম। হ্যাঁ, আমি একজন আলু চাষি। আবার কি হবে, 1 বিঘা জমিতে যা খরচা, তাতে 70-80 প্যাকেটের আলু ফলন হয়েছিল। এই বাজারে তো আমাদের বেশি প্রফিট হচ্ছে না আর কি। আর তার মধ্যে আবার শুনতেছি যে সরকার একটা আলু মানে নির্ধারিত দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, তাহলে তো আমাদের মরণ আর কি। সরকারকে এটুকুই বলবো যে আমাদের যে পরিমাণ খরচা হয়েছে, সারের দাম, বীজের দাম, সব মিলে আর কি অনেক খরচা পড়েছে। 1 বিঘা জমিতে আলু প্রোডাকশন হয়েছে 60 প্যাকেট। হচ্ছে অল্প কিছু হচ্ছে আর কি, চলার মতো আর কি। সরকারের যে প্রচেষ্টা, যে আলুর প্রতি যে দাম নিয়ন্ত্রণ, বাজার যেহেতু আলুর ঊর্ধ্বমুখী না হয়, সেই ক্ষেত্রে সরকার একটা 30 টাকা কেজি দরে খুচরা মার্কেটে আলু বিক্রি হবে, এটা নির্ধারণ করে দিয়েছে। আর সুফল বাংলা স্টোরে তারা নাকি আলু বিক্রি করবে, কিন্তু সরকারের সঙ্গে ব্যবসায়ী থেকে শুরু করে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষরাও মানে সহযোগিতা করবে, কথাটা বলেছে। কিন্তু বিগত সরকারকে কথাই বলতে চাই, বিগত কয়েক বছর ধরে যে কৃষকরা কৃষক থেকে শুরু করে মানে ব্যবসায়ী মহল আলুর যে মন্দা ভাবটা ছিল, সেই ভাবে লোকসানের পথে ছিল, সেটার থেকে পিছু একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যদি সরকার রিস্ট্রিকশন জারি করে দেয়, ঠিক আছে, সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে সাপল না ভাঙে, সাপও না মরে, লাঠিও যাতে না ভাঙে, সেই ব্যবস্থা করে যাতে বাজারটা মোটামুটি কৃষকের অনুকূলে থাকে, সেটার ব্যবস্থা করা হয়। আমি শঙ্কর পাল, বাহাদুর কোল্ড স্টোরেজের ম্যানেজার। 2024 সালে আমাদের লোড হয়েছে 98%, 5,72,000 আমাদের লোড হয়েছে। এখনো পর্যন্ত আমাদের আলু বেরিয়েছে 16%, অর্থাৎ 95,000 আমাদের আলু বের হয়ে গেছে এই মাস থেকে, লাস্ট মাস পর্যন্ত 16%। 13ই মে আমাদের স্টোর খুলেছিল, 13 তারিখ থেকে 30 তারিখে আমাদের অ্যাভারেজ ধরুন 2,500। আলুর দাম মোটামুটি এখন যা আছে, চাষি এবং ব্যবসায়ীদের প্রফিট আছে। আমার ব্যক্তিগত মত, চাষি এবং ব্যবসায়ীদের বলবো লাভ হচ্ছে, আলু আস্তে আস্তে ছাড়তে থাকুন, একেবারে আলু স্টোর করে রাখবেন না,
যাতে আলুর দামটা তাহলে পরবর্তীতে থাকতে পারে। যদি সবাই স্টোর করে রাখে তাহলে আলু পরবর্তীতে দাম পাবে না, লসের মুখ দেখতে, হ্যাঁ যোগান বেশি হয়ে যাবে, স্টক বেশি হয়ে যাবে, চাহিদা কমে যাবে। এখন লাভ আছে আলু ছাড়তে থাকুক, কেউ 5 গাড়ি রাখলে সে 3 গাড়ি ছেড়ে দিক, 2 গাড়ি আলু রেখে দিক। এইভাবে যদি ছাড়তে থাকে তাহলে আলুর রিলিজটাও ভালো হবে, মার্কেটটাও সঠিক থাকবে, বাজারটাও অতটা ঊর্ধ্বমুখী হবে না, সবাই সামঞ্জস্যভাবে চলতে পারবে। নাহলে কী হবে, বাজারে একটা অসহিষ্ণুতা তৈরি হবে, যার ফলে কী হবে, এতে সরকারও হয়তো হস্তক্ষেপ করতে পারে, সাধারণ মানুষও একটা আলু কিনতে গিয়ে একটা বিতৃষ্ণা ভোগ করতে পারে। যার জন্য সবাইকে বলবো যে কিছু কিছু আলু ছাড়ুন, সবারই এখন প্রফিট হচ্ছে, আলু ছাড়তে থাকুন।